নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা বংস ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকে আপনাদের নিয়ে যাই উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। সবার প্রথমে আপনাদের জানাই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। ব্যারাকপুর আসতে গেলে আপনারা শিয়ালদহ থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন, আর হাওড়া থেকে এলে ব্যারাকপুরে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, অথবা শিয়ালদহ এসে আপনারা ট্রেন করে নিতে পারেন। ব্যারাকপুর স্টেশন থেকে আপনারা অটো করে নেবেন এবং তালপুকুর স্টপেজে নামবেন, ঠিক এই জায়গাটায়। অপোজিট ফুটে এই যে গোপাল মেডিকেল হল দেখছেন, এর ঠিক পাশের গলি দিয়েই আপনাদের যেতে হবে। এখান থেকে মন্দির পায়ে হেঁটে ৮ থেকে ১০ মিনিট মতো সময় লাগবে, অথবা সামনেই দেখবেন টোটো স্ট্যান্ড। সাথে যদি বয়স্ক মানুষ থাকে পারলে অবশ্যই একটা টোটো করে নেবেন। এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই দেখতে পাবেন একটি সুন্দর জগন্নাথ দেবের মন্দির, চাইলে এটাও ঘুরে দেখে নিতে পারেন। এই মন্দির থেকে বেরিয়ে একটু এগুলেই দেখবেন ৩ মাথার মোড়। ডান দিকে গেলে পড়বে গান্ধীঘাট এবং বাঁ দিকে একটু এগুলেই পড়বে শিবশক্তি অন্নপূর্ণা মন্দির। এই যে এসে পৌঁছে গেলাম অন্নপূর্ণা মন্দির। মন্দিরের সামনেই পেয়ে যাবেন পার্কিং এর ব্যবস্থা। যথেষ্টই বড় জায়গা, 2 হুইলার 4 হুইলার সবই রাখা যায়। মন্দিরের বাইরেই পাবেন ছোট করে পুজো সামগ্রীর দোকান। পুজোর সরঞ্জাম আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মন্দিরের মূল প্রবেশদ্বার পূর্ব দিকে। এই মন্দিরটি পুরোটাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। ১৮৪৭ সালে রানী রাসমণি তার জামাই মথুরমোহন বিশ্বাস, কিছু আত্মীয় স্বজন এবং অসংখ্য দাস দাসীদের নিয়ে কাশী যাত্রা শুরু করেছিলেন। কিন্তু রাতে নৌকায় তিনি স্বপ্নাদেশ পান যে কাশী যাত্রা না করে গঙ্গার পূর্ব পাড়ে দেবীর মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পূজার ব্যবস্থা করতে। তাই তিনি কাশী যাত্রা স্থগিত রেখে ১৮৫৫ সালে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায় কাশীর অন্নপূর্ণা দর্শনে বিঘ্ন ঘটায় রানী রাসমণি দেবীর জামাই মথুরমোহন বিশ্বাসের ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করার। তা সেই স্বপ্ন পূরণ করেছিলেন তারই স্ত্রী রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। মন্দির প্রাঙ্গণে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। মন্দির খোলার সময় সকাল ৫টা থেকে দুপুর ১:৩০ এবং বিকেলে ৪টে থেকে রাত্রি ৮টা। অফিস ঘর থেকে আপনারা ভোগের কুপন কেটে নিতে পারবেন। ভোগ প্রসাদের মূল্য বসে খেলে ১২০ টাকা, আর যদি বাড়ি নিয়ে যান ৫০ টাকা বেশি ১৭০ টাকা পড়বে। এবং ভোগ প্রসাদ গ্রহণের সময় হলো দুপুর ১:৩০ থেকে ২টোর মধ্যে। এই জায়গাতেই ভোগ খাওয়ানো হয়। মন্দিরের অধিষ্ঠিত শিব ও অন্নপূর্ণার বিগ্রহ অষ্টধাতু দিয়ে তৈরি। শ্বেত পাথরের বেদির উপর যে চালচিত্র এবং সিংহাসন, সেটা রূপো দিয়ে তৈরি। প্রতি মাসে শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে বিশেষ পুজো হয়। উল্লেখযোগ্য বিষয় হলো দেবীর ভোগে প্রতিদিন মাছ থাকা আবশ্যক। মন্দিরের মূল অন্নকূট উৎসব হয় অন্নপূর্ণা পুজোর দিন এবং কালী পুজোর পরের দিন। মন্দিরের সামনেই রয়েছে প্রশস্ত এই নাট মন্দির। নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে এবং পূর্ব ও পশ্চিম দিকে 7টি করে প্রবেশপথ রয়েছে। খুবই চাকচিক্যময় এই নাট মন্দির।
এই মন্দিরে 6টি শিব মন্দির আছে। শোনা যায় জগদম্বা দেবীও মন্দির প্রাঙ্গণে 12টি শিব মন্দিরই নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বপ্নাদেশ পান যে তিনি যেন তার মায়ের মতো অতুলনীয় কীর্তির সাথে পাল্লা দিয়ে মন্দির নির্মাণ না করেন। তাই তিনি 6টি শিব মন্দিরই নির্মাণ করেছিলেন। 6টি শিব মন্দির হল কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। ঠাকুর মন্দির প্রতিষ্ঠার দিন এই বেলতলাতেই তার আসন গ্রহণ করেছিলেন। মন্দিরে তৈরি হয়েছিল নবরত্ন মন্দির, নাট মন্দির, নহবতখানা, দপ্তরখানা, 6টি শিব মন্দির ও স্নানাঘাট। এতে সেই যুগে খরচ পড়েছিল আনুমানিক 3 লক্ষ টাকা। ছটি শিব মন্দিরের মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তায় চলে গেছে সোজা গঙ্গার ঘাটের দিকে, আর এই ঘাটই রাসমণি ঘাট নামে পরিচিত। বিকালের দিকে এই ঘাটে বসতে বেশ ভালো লাগছিল। এখানে পার্কিং চার্জ হিসেবে 2 হুইলারের 10 টাকা, 3 হুইলারের 20 টাকা এবং 4 হুইলারের 30 টাকা নেওয়া হয়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।